সত্য কখনো চাপা থাকে না। কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। বগুড়ায় মাকে হত্যার দায়ে যখন ছেলের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন সত্য চলে আসে সামনে। কি হয়েছিল সেদিন, তার বর্ণনা শুনতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বগুড়ার ধূপচাচিয়ার বাড়ির ডিপ ফ্রিজ থেকে লাশ উদ্ধার করা নারীকে তার ছেলে সাদ বিন আজিজুর রহমান হত্যা করেছে বলে জানিয়েছিলেন র্যাব। সাদকে নিয়ে র্যাবের এমন বক্তব্যে মর্মাহত হয়েছিলেন তার বাবা আজিজুর রহমান। শনিবার 16 নভেম্বর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, গত 11 নভেম্বর স্ত্রী উম্মে সালমার জানাজার পর আমাকে ও ছেলে সাদ আজিজুর রহমানকে র্যাব তাদের কার্যালয়ে নিয়ে যায়। এরপর সাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন আমি পাশের কক্ষে ছিলাম। সাদকে অনেক টর্চার করা হয়। দর্শক, আজিজুর রহমান আরও বলেন, র্যাব যখন সংবাদ সম্মেলন করে জানালো সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেছে, আমরা খুব অবাক হয়েছি। ধারণা করেছিলাম হয়তো টর্চারের কারণেই সে মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছিল। তবে প্রাথমিকভাবে পুলিশ এই হত্যাকাণ্ডে সাদের সম্পৃক্ততা পায়নি। কিন্তু র্যাবের সেই ঘটনায় আমার ছেলে ও আমার ব্যাপক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ছেলের মানসিক অবস্থা এখন কি একমাত্র আল্লাহই ভালো জানে। দর্শক, হতাশা প্রকাশ করে সাদের বাবা বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল একটা বাহিনী র্যাব এমন কাজ করবে কখনো আশা করিনি। এই ঘটনায় আমরা কোনো লিগ্যাল অ্যাকশনে যাব কিনা এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এর আগে গত রোববার 10 নভেম্বর দুপুরে দুপচাচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামক বাড়ির একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা নামে এক গৃহবধূর লাশ হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরদিন উম্মে সালমা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব।